Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to have the revision lecture on laws of motion. তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, তোমাদের গ্রুপে জানিয়ে দাও যে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো আমরা আজকে রিভিশন নেব, রিভিশন লেকচার, সেটা লজ অফ মোশনের উপরে। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। ওকে, সবাই একবার কনফার্ম করবে যে আমার অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। ইয়েস, গুড ইভিনিং ফিন্ডার। আচ্ছা, audio and video is clear or not? All of you please confirm. Ishani, yes, good evening Ishani. Good evening Rani. চলো, অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা সবাই একবার কনফার্ম করে দাও, তারপর আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। চলো, ক্লিয়ার তো? শোনা যাচ্ছে ঠিক করে? রানী ক্লিয়ার। ওকে ফাইন ওকে ফাইন। তাহলে চলো, তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসে শ্রেয়া চৌধুরী গুড ইভিনিং, প্লাবন গুড ইভিনিং। চলো, সব ক্লিয়ার অডিও ভিডিও? তাহলে আমাদের ক্লাসটা শুরু করি আমরা, ঠিক আছে? চলো, তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা কি দেখব? আমরা দেখব লজ অফ মোশন, ঠিক আছে? লজ অফ মোশন। হ্যাঁ, অনুপম গুড ইভিনিং। চলো, তাহলে আজকে আমরা লজ অফ মোশন দেখব। দেখো, এর আগে আমরা কি নিয়ে কথা বলেছি? এর আগে যে রিভিশন লেকচারটা ছিল সেটা ছিল আমাদের কাইনেমেটিক্স এর উপরে। কাইনেমেটিক্সে আমরা বেসিক্যালি কি নিয়ে ডিল করি? আমরা ডিল করি দ্য টাইপস অফ মোশন, রাইট? In the kinematics we are dealing with the types of motion without knowing the cause of motion, ঠিক আছে? কি কজ আছে ওই মোশনের ভেতরে, মানে মোশন হওয়ার পেছনে কি কারণ আছে সেটা নিয়ে আমরা কথা বলি না। আমরা কথা বলি শুধুমাত্র যে দিস আর দ্য টাইপস অফ মোশন, রাইট? হ্যাঁ, আমাদের সাথে সায়ন্তন, সংযুক্তা আরো সবাই চলে এসছে, ভালো। তোমাদের গ্রুপে একটু জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আমরা শুরু করছি আমাদের ক্লাস, একটু গ্রুপে জানিয়ে দাও সবাই। নন্দিনী গুড ইভিনিং। হ্যাঁ, তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই, আমরা অলরেডি শুরু করে দিয়েছি ক্লাস, ঠিক আছে? চলো, দেখো আমরা কি বলছিলাম যে যখন আমরা কাইনেমেটিক্স নিয়ে কথা বলছি, কাইনেমেটিক্সে আমরা কি বলি? কাইনেমেটিক্স উই আর ডিলিং উইথ দ্য টাইপস অফ মোশন উইদাউট নোয়িং দ্য কজ অফ ইট, রাইট? তো এখন আমরা শুধুমাত্র কজ নিয়ে কথা বলছিলাম না কাইনেমেটিক্সে, লস অফ মোশনে আমরা কজ নিয়ে কথা বলি, মানে উই আর জাস্ট ডিলিং উইথ দ্য ফোর্স, রাইট? তো বেসিক্যালি আমরা লস অফ মোশনে ফার্স্টে লস অফ মোশনে ফার্স্টে আমরা কি জানি? ফার্স্টে আমরা ফোর্স সম্পর্কে জানি, তাই তো? তো ফার্স্টে আমরা যেটা বললাম, কাইনেমেটিক্সে আমরা যেটা নিয়ে কথা বলিনি সেটা নিয়ে কথা বলি। ল্যাগিং ইজ দেয়ার। আচ্ছা, সৌম্যজ্যোতি, অনুপম, সবাইকে গুড ইভিনিং। ওকে, দেখো, তো আমরা লস অফ মোশনে কি নিয়ে কথা বলি? লস অফ মোশনে ফোর্স নিয়ে কথা বলি। ফোর্স ইজ হোয়াট? ফোর্স ইজ দ্য কজ অফ মোশন। ওকে, কজ অফ মোশন নিয়ে কথা বলি। এখানে আমরা কি দেখব? এখানে লস অফ মোশনে অবশ্যই আমরা তিনটে নিউটনস যে ল দিয়েছিল সেটা নিয়ে জানবো। তো ফার্স্টে আমাদের নিউটনস ফার্স্ট ল থেকে আমরা কি জানি? ফার্স্ট ল থেকে, প্রীতম সিংহ গুড ইভিনিং। ফার্স্ট ল থেকে আমরা কি জানি? দেখো, নিউটনস ফার্স্ট ল। ফার্স্ট ল আমাদের কি দিচ্ছে? ফার্স্ট ল বলছে যে when the external agency, that is the force, is acted upon a body, then it can change its state of rest or uniform motion. Fine, মানে সে যদি একটা স্ট্রেট লাইনে ইউনিফর্ম মোশন নিয়ে যাচ্ছে বা রেস্টে আছে, সেই ক্ষেত্রে তার মোশন চেঞ্জ করার জন্য আমাদের ফোর্স লাগে। তো দিস সেড অ্যাবাউট দ্য ফোর্স। ফোর্সের কোন অ্যানালিসিস দিচ্ছে এখানে? কোয়ালিটেটিভ। তারপর আমরা কি দেখছি? তারপর দেখছি আমাদের সেকেন্ড ল। সেকেন্ড ল তে আমরা কি দেখছি? সেকেন্ড লতে আমরা দেখছি
যে we are getting the force, that is the quantitative analysis of force. তাহলে এখান থেকে আমরা ফোর্সের কোয়ান্টিটি মানে ফোর্সের ফর্মুলা জানতে পারছি। সো ফোর্স হিয়ার we are getting the quantitative analysis, ঠিক আছে। এবার যখন ফোর্স অ্যাজ এ কোয়ান্টিটি আমরা দেখছি, ইয়েস গুড ইভিনিং, আচ্ছা, তো এখানে যখন আমরা ফোর্স অ্যাজ এ কোয়ান্টিটি মানে ওর কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস হচ্ছে, তখন আমরা এখান থেকে কি জানতে পারি, দ্যাট এফ ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপিডিটি, রাইট, এফ ইজ ইকুইভ্যালেন্ট টু ডিপিডিটি, মানে আমি বলছি এটা চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের সাথে আমার ফোর্সটা কি হচ্ছে, সমান হচ্ছে, ঠিক আছে। যদি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের সাথে আমার ফোর্সটা সমান হয়, তখন এখান থেকে আমি আবার ফোর্সটাকে কিভাবে লিখতে পারি, we can write it as F is equivalent to that m dv dt। সবাই আশা করি জানো যে মোমেন্টাম ইজ p, মানে লিনিয়ার মোমেন্টাম ইজ p, জানো তো মোমেন্টাম মানে এখানে আমরা কথা বলছি কি লিনিয়ার মোমেন্টাম নিয়ে, দ্যাট ইজ p equals to mv। তাহলে এখানে আমরা পাচ্ছি d dt of mv। তাহলে এখান থেকে আমরা ফোর্সকে কিভাবে লিখতে পারি, ফোর্সকে আমরা লিখতে পারি যে m dv dt প্লাস v dm dt, রাইট। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা কি লিখে থাকি, মোস্ট অফ দ্য কেসেস আমরা লিখি যে f ইকুয়ালস টু ma, তাই তো আমরা প্রত্যেকটা কেসে কি লিখি, f ইকুয়ালস টু ma লিখি। কিন্তু যদি আমাদের বলে ইন কেস অফ রকেট, রকেটের কেসে আমরা কি দেখি, রকেটের কেসে যে ফুয়েল ইউজ হচ্ছে কনস্ট্যান্টলি, ফুয়েলটা কি হচ্ছে একটা সাডেন রেটে আমরা দেখছি, ওখান থেকে প্রপালশন অফ রকেটের কেসে আমাদের ডিএমডিটি মানে মাসটা কিন্তু ভ্যারি করছে, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি এফ ইকুয়ালস টু এম এ লিখবো না, তখন দ্যাট এফ ইজ ইকুইভ্যালেন্ট টু ভি ইন্টু ডিএমডিটি। বোঝা যাচ্ছে এই অবধি ক্লিয়ার? তাহলে আমাদের ফোর্স ইকুয়ালস টু আমি লিখছি এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি, তাই তো ক্লিয়ার তো? আচ্ছা দেখো, এবার যদি তোমাকে বলে যে this is the case of force, so force is written as that ma plus what we can write it as v dmt। তো এই পোর্শনটা আমাদের ডাইরেক্টলি আমরা লিখি কি f equals to ma, f equals to ma টা কোন কেসে ভ্যালিড সবাই বলো তো, কোন কেসে আমাদের f equals to ma টা ভ্যালিড হচ্ছে, in which case we are using that f equals to ma, force is equivalent to mass into acceleration, কখন আমরা দেখছি সেটাকে, আমরা এটাকে দেখছি যখন আমি বলছি this m is constant, right, তো dm dt 0, ওকে ডান, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, মাস ইজ কনস্ট্যান্ট মানে কি মাস ইজ নট চেঞ্জিং, তাহলে সেই কেসে আমাদের dm dt টা কি হচ্ছে, dm dt টা 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন বলছি মাস ইজ চেঞ্জিং, সেই কেসে আমরা বলছি we are using the formula for F equals to V dm dt। এটা কোন কেসে আমরা লিখি, propulsion of rocket। আচ্ছা, এবার যখন ফোর্স নিয়ে কথা বলছি তখন আমাদের কি করতে হবে, টাইপস অফ ফোর্স নিয়ে কথা বলতে হবে। দীপান্বিতা, ইয়েস গুড ইভিনিং। এবার ফোর্স মানে যে টাইপ অফ ফোর্স নিয়ে তোমাদের আলোচনা করা হয়, ফার্স্ট অফ অল কি টাইপ অফ ফোর্স হতে পারে বলো, কন্ট্যাক্ট ফোর্স হতে পারে, ইট ক্যান বি নন কন্ট্যাক্ট ফোর্স অর কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমরা কি কি দেখি দেখো, যদি বলি কন্ট্যাক্ট ফোর্স, কি কি কন্ট্যাক্ট ফোর্স আমরা দেখতে পাই, ফার্স্ট অফ অল the contact force we are getting in case of rope, tension to, tension contact force to, yes or no, tension is contact force or no, tell me, tension contact force na contact force নয়, contact force এ আর কি কি দেখতে পাই আমি, contact force এ yes আর কি দেখতে পাই, ধরো spring force, আর কি হতে পারে, apart from tension spring force we are getting friction, ঠিক আছে। আর নন কন্ট্যাক্টের মধ্যে আমরা জানি কি কি ফোর্স হতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হতে পারে, these are what, these are the non contact force।
ঠিক আছে। এবার যদি বলা হয় কন্ট্যাক্ট ফোর্সের একটা নিয়ে আমরা কথা বলছি, ধরো টেনশন। তো টেনশন ফোর্স নিয়ে যখন আমরা কথা বলি, তো টেনশন আমাদের কি কি, মানে কখন আমরা টেনশন ফোর্সটা দেখতে পাই? ধরো ইফ ইউ হ্যাভ এ ব্লকটাকে যদি আমরা কোনো একটা স্ট্রিং বা রোপ, মানে দড়ি দিয়ে বা সুতো দিয়ে কানেক্ট করা থাকে, তাহলে সেই কেসে আমরা দড়ির যে টান হয় সেটাকে আমরা বলি টেনশন। ওকে, সেটাকে আমরা বলি টেনশন। মানে ধরো তোমাকে এখানে বলা হলো দিস ইজ দ্য ব্লক, ঠিক আছে, এখানে একটা ব্লক আছে। এই ব্লককে তুমি কি করছো, এই ব্লককে তুমি একটা দড়ি দিয়ে কানেক্ট করেছো somehow. So if these two blocks are connected, এই টাইপের কোশ্চেন তোমাদের আসে যে two blocks are connected like this, then তুমি এখানে যদি এখানে একটা ফোর্স দাও, একে একটা ফোর্স দিচ্ছ, তাহলে কি হচ্ছে, তাহলে অপোজিটলি এখানে তোমাদের একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, এখানে একটা টেনশন ক্রিয়েট হচ্ছে। হিয়ার উই আর গেটিং দ্য টেনশন। তাহলে এইখানে আমি টেনশনটাকে বলছি কি, দিস আর ইন দ্য টাইপ অফ অ্যাকশন এন্ড রিঅ্যাকশন। মানে কোন লয়ের অ্যাপ্লিকেশন এটা? এটা নিউটনসের থার্ড লয়ের অ্যাপ্লিকেশন। মানে নিউটনসের থার্ড ল বলছে, নিউটনস থার্ড ল থেকে আমরা জানছি কি, যে ফোর্স ইজ অ্যাক্টিং ইন পেয়ার, তাই তো? ফোর্স সবসময় কি করছে, অ্যাকশন আর রিঅ্যাকশন পেয়ার হিসেবে কাজ করছে। মানে ধরো তোমাদের স্কুলে অনেকে দেখে থাকবে যে একজন কি করে, তোমার একটা বন্ধু এসে তোমাকে ঠাস করে এক চড় মেরে দিল। এবার তুমি বললে দাঁড়া, আমি এটা অ্যাকশন ফোর্স হলো, তাহলে আমিও তোকে আর একটা চড় মেরে দিলাম। তার মানে দিস ইজ সামওয়্যার দে আর রিলেটিং অ্যাকশন এন্ড রিঅ্যাকশন লাইক দিস। বেসিক্যালি অ্যাকশন এন্ড রিঅ্যাকশন ফোর্স মানে কি, অ্যাকশন ফোর্স যখন কাজ করছে একটা বডির উপর, সেম বডি তার যে ফোর্সটা দিয়েছে অপোজিট বডির উপর একই সেম ম্যাগনিটিউডের ফোর্স কাজ করে, মানে অপোজিট ডিরেকশন। মানে ধরো তোমার এখানে তুমি এই ফোর্সটা এই ব্লককে দিলে, তো সেম ওয়ে দ্য ব্লক ইজ গিভিং ইউ দ্য ফোর্স। সো দিস ইজ দ্য নিউটনস থার্ড ল। সো এফ অফ আমরা বলি এ বি ইজ ইকুইভ্যালেন্ট টু মাইনাস অফ এফ বি, তাই তো? দিস ইজ দ্য কেস। তো এবার যদি বলি যে এইখানে আমাদের টেনশন ফোর্স কাজ করছে, টেনশন ফোর্স কিসের প্রেজেন্সে কাজ করে? আইদার রোপ থাকতে পারে বা স্ট্রিং থাকতে পারে। তো এখানে আমাদের টেনশন ফোর্সটা এভাবে কাজ করতে পারে। আর কিভাবে আমাদের টেনশন ফোর্স কাজ করে, যেটা তোমাদের নিটে আসে, ধরো তোমাকে বলা হলো যে দিস ইজ দ্য কেস ফর টেনশন ফোর্স। আরেকটা ধরো তোমাকে যে কেসে এখানে বলা হয়েছে যে স্প্রিং ফোর্স, সেম ওয়েতে স্প্রিং ফোর্সটা আমরা একটু বুঝে নিই, তারপর আমরা প্রবলেমে যাব। ধরো there is a spring, আর স্প্রিং এর সাথে তোমাকে একটা ব্লক কানেকশন করা আছে, ঠিক আছে? তো ব্লক যদি স্প্রিং এর সাথে কানেক্ট করা থাকে, তো তুমি কি করতে পারো, স্প্রিংটাকে রিল্যাক্স পজিশন থেকে কম্প্রেস করতে পারো, আর রিল্যাক্স পজিশন থেকে কি করতে পারো, এক্সটেন্ড করতে পারো, হ্যাঁ কি না? করা যায় তো? একটা স্প্রিং নিলাম, স্প্রিংটাকে আমি এভাবে কম্প্রেস এভাবে এক্সটেন্ড করতে পারি। তো কম্প্রেস বা এক্সটেন্ড করার সময় যদি আমরা করি যে কম্প্রেস বা এক্সটেন্ড মানে কি, রিল্যাক্স পজিশনে নেই, তো রিল্যাক্স পজিশনে যদি না থাকে তখন তার মধ্যে কি হয়, এটা রেস্টোরিং ফোর্স কাজ করে। মানে সে কি চাইছে, সে চাইছে আমার আগের যে স্টেটে ছিলাম সেই জায়গায় ফিরে আসি, তাই তো? মানে ধরো যদি আমি বলি যে তোমাকে কেউ মনে করলো যে তোমাকে একটা পার্টিকুলার জায়গায় এসে তোমাকে, মানে একটা পার্টিকুলার জায়গায় এনে তোমাকে বললো এবার তোকে ছেড়ে দিলাম, তাহলে you need to come to home, right? তো তুমি নিজের ঘরে ফেরার চেষ্টা করবে। তো সেম এই কেসে সে তার নিজের জায়গায় ফেরার চেষ্টা করবে। তো যেদিকে টানা হবে তার অপোজিট দিকে একটা ফোর্স কাজ করে, দ্যাট ইজ নোন অ্যাজ স্প্রিং ফোর্স। উই অল নো দিস, রাইট? স্প্রিং ফোর্স কাজ করে। তাহলে দিস ইজ স্প্রিং ফোর্স ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, তাহলে এই যে ফোর্সগুলো আমাদের কোনো একটা বডির উপর কাজ করছে, উই আর সিইং দিস ইজ দ্য কন্ট্যাক্ট ফোর্স অ্যাক্টিং। প্রথমে কি দেখলাম, টেনশন ফোর্স, পরে কি দেখলাম, স্প্রিং ফোর্স, আর কি ফোর্স কন্ট্যাক্ট ফোর্স হিসেবে কাজ করে আমাদের, ফ্রিকশনাল ফোর্স, রাইট? তো আমরা যদি বলি যে ফ্রিকশন ফোর্স, ধরো এখন আমি লিখছি ফ্রিকশন। ফ্রিকশন কেন কাজ করছে? ফ্রিকশন কাজ করে যদি ইফ দেয়ার ইজ ইরেগুলারিটিস, মানে ধরো আমরা যখন রাস্তায় হাঁটছি তখন আমরা বুঝতে পারছি না যে রাস্তাটা কতটা ইরেগুলার, মানে ধরো মসৃণই লাগছে কিন্তু তার মাঝেও ইরেগুলারিটি আছে।
মানে তোমার টেবিল চেয়ার কোনো কিছুর মধ্যে তুমি ইরেগুলারিটি তুমি ধরো দেখতে পাচ্ছ না, কিন্তু দেয়ার আর সাম ইরেগুলারিটি ইন দ্য মলিকিউলার লেভেল। তো একটার উপর আরেকটা যদি ব্লক বা কোনো অবজেক্ট যদি মুভ করতে চায়, মানে ইফ দেয়ার ইজ সাম রিলেটিভ অর ইম্পেন্ডিং মোশন, মানে একটার উপর আরেকটা ব্লক যদি কি করতে চায়, মুভ করতে চায় একটা রেসপেক্টে, তখন দেয়ার ইজ সাম রিলেটিভ মোশন। সো বিকজ অফ দ্য রিলেটিভ অর ইম্পেন্ডিং মোশন, মানে এখনো ধরো মোশন শুরু হয়নি, তার আগে মোশন শুরু হবে, তার জন্য যে অপোজিং ফোর্সটা কাজ করে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফ্রিকশন। বোঝা গেছে? এই অল অফ ইউ গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সবাই একবার থামস আপ দাও যাতে বুঝতে পারি সবাই বুঝেছো। বোঝা যাচ্ছে তো যে আমরা কি বলছি, একটা ব্লক আর একটা ব্লকের ওপরে আছে, তো তার জন্য আমাদের কি হচ্ছে, there is a friction. So friction কি হতে পারে, মুভ করার চেষ্টা করছে obviously in between, যদি সারফেস আমাদের রাফ হয় তাহলে কি হবে, ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। রাফ মানে there is a coefficient of friction, right? There is a coefficient of friction. আচ্ছা, তাহলে ফার্স্ট এর কেসে দেখো আমরা কি বললাম, এতক্ষণ কন্ট্যাক্ট ফোর্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো তাহলে একটা রিলেটেড প্রবলেম করে দেখে নি যে আমাদের কিরকম প্রিপারেশন আছে, ঠিক আছে? একটা রিলেটেড একটা প্রবলেম করছি, দেখো। ওকে, দিস ওয়ান একটু দেখো। সেম আমরা ফার্স্টে কি দেখলাম, ফার্স্টে নিউটনস এর সেকেন্ড লতেই দেখেছি যে নিউটন সেকেন্ড ল যখন বলছি তখন আমরা দেখলাম যে ফোর্স, দ্য কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ ফোর্স, এফ ইজ ইকুয়াল টু টিপিডিটি, তাই তো? তাহলে এই প্রবলেমটা দেখো তো, সেম মোমেন্টাম রিলেটেড প্রবলেম। দেখো হয়ে গেলে সবাই এখানে অ্যানসারটা রিপ্লাই দেবে। জাস্ট রাইট কোশ্চেন নাম্বার 1 অপশন দিস। ওকে, প্লাবন, অনুপম, সংযুক্তা, নন্দিনী, আচ্ছা ও ড্যাশ ও সামবডি, জাস্ট রিনেম yourself. দেখো কিভাবে হবে। ওকে 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 সংযুক্তা, হবে কি করে একটু দেখো। মোমেন্টাম বলেছে, মোমেন্টাম চাই ঈশানী, প্লাবন বলছে এ, ঈশানী 2, আচ্ছা ও ও ও স্ল্যাশ ও, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য নেম, রিনেম। আচ্ছা অপশন 1 নন্দিনী বি, সংযুক্তা এ, রানী বি, অনুপম এ। ওকে ওকে, এনিবডি এলস? আমরা কি বললাম, আমরা মোমেন্টাম নিয়ে কথা বললাম তো। মোমেন্টামটা কি ছিল, মোমেন্টাম হলো মাস ইনটু ভেলোসিটি or the mass into speed here if you want to get the magnitude, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে সলভ করে নিই আমরা। চলো দেখো এখানে বলেছে if the mass of the body is increased by 10%, okay, if the mass of the body is increased by 10% and its speed is decreased by 10%, then the percentage change in its magnitude of moment, you know, p is equivalent to কি, p is equivalent to m into v। এবার দেখো মাসটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, মানে এখন নিউ মোমেন্টাম যদি লিখি p ড্যাশ, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু m ড্যাশ। m ড্যাশের ভ্যালুটা কি, 10% ইনক্রিজ হয়েছে, তার মানে আমরা 1.1 m লিখতে পারি, ঠিক আছে? যদি m থাকে তার 1% ইনক্রিজ মানে কি 0.1 ইনক্রিজ। আর পরেরটা যদি বলি স্পিড, স্পিড কতটা ইনক্রিজ হয়েছে দেখো, ফিল আমরা লিখছি কত, 10% ডিক্রিজ হয়েছে, রাইট? তো 10% ডিক্রিজ মানে কি 0.9 v লিখতেই পারি আমরা, ঠিক আছে? তাহলে এই দুটোকে জাস্ট মাল্টিপ্লাই করতে হবে, উই আর রাইটিং 1.1 m into 0.9 v। তো if you do like this then obviously you are getting 0.99, okay, so 0.99 p, তার মানে কি চেঞ্জ কতটা, চেঞ্জ কতটা, এ দেখো p dash minus p by p, ঠিক আছে? p dash minus p by p, so you are getting 0.01 না, 0.01, এখানে 0.01 we are getting into 100, so that means equals to 100%,
sorry, that means equals to 1%. 1% কি ইনক্রিজ না ডিক্রিজ? আচ্ছা 1% ডিক্রিজ, তো এই 2ই তো হচ্ছে এখানে। ফার্স্ট এর অপশনটা দিয়েছে ইনক্রিজ। হ্যাঁ হ্যাঁ সংযুক্তা পেয়ে যাবে, দিয়ে দেবো। দেখো প্লাবন বলছে এ, ঈশানী 2, ঠিক আছে। ঋতদীপ্ত হাও, হাও হাও কোনটা হাও? এইটা ডিক্রিজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ফাইনাল মোমেন্টামটা বড় হচ্ছে। ফাইনাল মোমেন্টাম ইজ দিস ওয়ান না, তো বড় কি করে হচ্ছে? অল অফ ইউ সি ফাইনাল মোমেন্টামটা কি হচ্ছে, বড় হচ্ছে না ছোট হচ্ছে? m ইন্টু ভি তো 1.1, 0.9। খুব ভালো কথা, এখানে তোমরা যদি এটাও না করতে চাও 9 ইন্টু 11, 99/100, তাই তো? কি করে হচ্ছে? গুড ইভিনিং সুপ্রিতা, ঠিক আছে। দেখো এটা 0.99 তো 0.99 mv, so we are getting that p dash minus p, right? p dash minus p, so basically you are getting a negative sign here by p. তো কি সমস্যা? গুড ইভিনিং ঋতুশ্রী, চলো বোঝা গেছে না যায়নি? এটা মাইনাস সাইন হচ্ছে তাই ডিক্রিজ হচ্ছে। ঋতুদীপ্ত ওকে, দেন উইল মুভ টু আওয়ার নেক্সট পার্ট। ঠিক আছে, সবাই বুঝেছো? সবাই একবার থামস আপ দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম বুঝে গেছি। কিছুই ছিল না, জাস্ট m ইন্টু ভি মাল্টিপ্লাই করার ছিল, ঠিক আছে। কিছু জনের ভুল হয়ে গেছে, প্রথমেই দেখেছে যে 1% আছে কিন্তু এটা ইনক্রিজ ছিল, হ্যাঁ তো ডিক্রিজ হবে। ঠিক আছে চল, তো আমরা কি নিয়ে কথা বলছিলাম দেখো, আই থিঙ্ক ক্লিয়ার ঋতদীপ্ত। ফাইনাল মোমেন্টাম তো 0.99 অফ দ্য 0.99 times of the initial momentum, তাই তো হচ্ছে, রাইট? ক্লিয়ার? চলো তাহলে আমরা দেখো কোথায় ছিলাম, আমরা পড়ছিলাম যে টেনশন ফোর্স আর ফ্রিকশনাল ফোর্স নিয়ে কথা বলছি। এবার যে পার্টটা আমরা দেখবো সেটা হলো ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস মানে কি? দেখো ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস, তো ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস যখন আমরা কথা বলছি, তো ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস মানে কি? মানে equilibrium of particles, rather to say equilibrium of particles, মানে যে কোনো একটা পার্টিকেল বা ব্লক আছে সেটার উপর যে ফোর্সগুলো কাজ করছে, ঠিক আছে, সেই ফোর্সগুলো যদি নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল যদি 0 হয় তাহলে আমরা কি বলবো? পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো? তাহলে পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে তখনই বলবো যখন তার উপর যতগুলো ফোর্স কাজ করছে সেটা কি হবে? সেটা 0 হবে। দেন অবভিয়াসলি ইউ আর সেইং, সে দিস ইজ দ্য ব্লক, ঠিক আছে, এর উপর যতগুলো ফোর্স কাজ করছে, ধরো এইদিকে একটা ফোর্স কাজ করছে F1, এদিকে একটা ফোর্স কাজ করছে দ্যাট ইজ F2 এন্ড অল দ্যাট। তুমি কি দেখবে? তুমি দেখবে অ্যালং এক্স অ্যাক্সিস যে নেট ফোর্স কাজ করছে সেটা কি হবে? সেটা 0 হবে, ঠিক আছে। আর যদি বলি ওয়াই অ্যাক্সিস যে ফোর্স কাজ করছে সেটাও 0, অ্যালং জেড অ্যাক্সিস যদি থাকে 3 ডাইমেনশনাল বডি, তো ইন দ্যাট কেস দিস ওয়ান অলসো 0। তাহলে যদি প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আমরা কি করছি? কম্পোনেন্ট রিজলভ করে নিচ্ছি ফোর্সের, কম্পোনেন্ট রিজলভ করার পর দেখছি প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর আমাদের ফোর্সটা কি হচ্ছে? নেট ফোর্স 0 হচ্ছে, তাহলে সেই কেসে আমরা বলে দেব দ্য পার্টিকেল ইজ ইন ইকুইলিব্রিয়াম। সেম টাইপের ফোর্স তোমাদের, সেম টাইপের কোশ্চেন তোমাদের আগেও করিয়েছি আমি। দেখো টেনশন দিয়ে যদি তোমাকে এরকম কিছু বলে দেয় যে ইফ দিস ইজ দ্য, দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য পয়েন্ট অফ সাসপেনশন, মানে একটা রিজিড সাপোর্ট, ধরো সেখান থেকে আমি একটা পয়েন্ট অফ সাসপেনশন দিয়ে একটা বডিকে কানেক্ট করে দিয়েছি লাইক দিস, ঠিক আছে, লাইক দিস। তাহলে এখানে ধরো তোমাকে বলা হলো দিস ওয়ান ইজ T1, দিস ওয়ান ইজ T2 and this is the weight of the body। তোমাদের আগেও করিয়েছি ল্যামিস থিওরেম দিয়ে। if they have told that this is the value for the angle, angle is 120 degree,
and this all are 120 degree. This two have given. Then find the relation between T1, T2 and W. Weight মানে এই ব্লকটার উপর, ব্লকটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ব্লকটার যদি ওয়েটটা আমাদের W হয়, T1, T2 দুদিকের দুটো টান কাজ করছে, দড়ির টান যেটাকে বলে টেনশন. So in that case find the relation between T1, T2 and W. কি করে বার করবে? And what is the value? ল্যামিস থিওরেম দিয়ে আগেও বার করেছি, আর এখানেও তুমি ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস দিয়েও বার করতে পারো. টেল মি, হবে না হবে না? কি হবে এদের মধ্যে রিলেশন? আই এম নট গেটিং অ্যানসার্স. কি হবে রিলেশন? কি হবে? বোঝা যাচ্ছে? কোশ্চেনটা বোঝা গেছে তো? ইফ দিস ভ্যালুজ হ্যাভ গিভেন যে এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেলটা কাজ করছে 120 আর দ্য পার্টিকেল ইজ ইন ইকুইলিব্রিয়াম, হ্যাঁ প্রত্যেকটার ভ্যালু সেম হবে তো. T1, T2 is equivalent to W, কারণ ল্যামিস থিওরেম আমরা যখন আগে করেছিলাম তখনই বলেছিলাম যে ল্যামিস থিওরেম অনুযায়ী that T1 by sin of alpha, আলফাটা কি অ্যাঙ্গেল between T2 and W. Here it is T2. T2 is sin of beta. Sin of beta তে T2 মানে T1 আর W এর মধ্যে যে অ্যাঙ্গেলটা that is beta, আর W যদি লিখি তাহলে বাকি দুটোর মধ্যে যে অ্যাঙ্গেলটা মানে এটা ধরো গামা, so that is equal. ঠিক আছে? এছাড়া আমি কিভাবে বার করতে পারি? এছাড়া আমি বার করতে পারি, ধরো তোমাকে এখানে একটা প্রবলেম দেওয়া হলো এরকম যে if you are having say the values are given, this is T1, this is T2 and you have sudden angle given in between. ঠিক আছে? ধরো তোমাকে সাডেন এখানে অ্যাঙ্গেল দিয়ে দিল θ1 and this is the value for θ2. ঠিক আছে? এটা θ1, এটা θ2 বলে দিয়েছে, তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারবে? that T2 here we are getting weight. ঠিক আছে? তাহলে T2 sin θ1 plus T1 sin θ2 is equivalent to W, হ্যাঁ কি না? আমরা বলতে পারি তো? আমরা কি করছি? জাস্ট আমরা equilibrium of the particle, ঠিক আছে? মানে all the forces, net force is 0, so we can do like this. Princess, acha Imrana, yes, good evening. Okay, so this is what, this is just the equilibrium of forces. We are just resolving the component গুলোকে রিজলভ করে আমরা এটা লিখতে পারি. আরেকটা কি লিখতে পারি বলো তো? আরেকটা লিখতে পারি যে এই দিকে যদি আমি এখানটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এখানে ফোর্স যেটা কাজ করছে সেটা কি? এটা T1, এখানে কি অ্যাঙ্গেল? এটা θ1. তাহলে এখান থেকে তুমি কি বলবে? T2, সরি এটা θ2 ছিল, T2 cos θ1 is equal to T1 cos θ2. এটাও লিখতে পারি তো? ইয়েস. তাহলে এখান থেকে আমরা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস দিয়েও এটা বেরিয়ে যাবে. আবার যদি আমাদের কোনো কেসে পুরো থিটাটা মানে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস পুরোটাই দেওয়া থাকে, তাহলে ডাইরেক্টলি আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব. ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করে এখানটা থেকে আমি বার করে নিতে পারবো ভ্যালু. তো তিনটে ফোর্স কিরকম ফোর্স? কনকারেন্ট ফোর্স হতে হবে. কনকারেন্ট ফোর্স মানে কি? কনকারেন্ট ফোর্স মিন্স হিয়ার ইউ লুক, the line of action of the force is passing through a single point. এখানে যদি সিঙ্গেল পয়েন্ট দিয়ে যায় তাহলে সেই কেসে আমরা কি করতে পারি? ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারি. ওকে, দিস ইজ অ্যানাদার কনসেপ্ট অফ দিস ফোর্স. ঠিক আছে? তো চলো আরেকটা প্রবলেম আমরা দেখে নিই রিলেটেড টু দিস. ওকে, ডু দিস. চলো এটা করো তো. এতক্ষণ আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা লস অফ মোশনের ফোর্স, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেটার কি অ্যাপ্লিকেশন, রিলেটেড ফোর্সেস টাইপ, আর টাইপ রিলেটেড মানে টেনশন, সেখান থেকে আমরা এই কোশ্চেনটা দেখে নিই. চলো সবাই করে অ্যান্সারটা বলো তো. আচ্ছা, ঋতুশ্রী অ্যান্সার দিয়েছে, এক মিনিট. 2.80 তো অ্যান্সারে এখানে তো কিছু নেই. 2.80 তো এখানে অপশনে নেই.
ও ও আচ্ছা 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 আচ্ছা, 2 এর 1 তাই তো? ওকে, আচ্ছা ঠিক আছে, 2 এর 1। বাকিটা দেখি, ঈশানী বলছে 4 হবে। আচ্ছা, সুপ্রিতা বলছে এ, শ্রেয়া চৌধুরী 4, প্রীতম সিং বলছে 4। ওকে, বাকিরা বলো তো। একই, যে কনসেপ্টের ওপর আছে সেই কনসেপ্টের ওপরই প্রবলেম। সংযুক্তা ইজ সেইং ডি। ওকে ওকে ওকে, বাকিরাও বলো। কি হচ্ছে, সবাই ভুল বলছে, ঠিক বলছে, সঠিক করে সবাই অ্যান্সার দাও তাড়াতাড়ি। আমরা কিন্তু এই কনসেপ্টটা এক্ষুনি দেখে এলাম, দেখো। এ ব্লক অফ ওয়েট, আর কেউ বলবে? নন্দিনী বলো। A block of weight 40 Newton is supported by 2 ropes. One rope is, শোনো, one rope is horizontal, other makes the angle of 30 degree with the ceiling. এখানে একটা সিলিং আছে, ঠিক আছে? সিলিং থেকে একটা রোপ কানেকশন আছে এরকম, যেটা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি কোণ করছে, ঠিক আছে? আর একটা কি আছে, আর একটা সে লাইক দিস, আর একটা কোথায় আছে, হরাইজন্টাল, ঠিক আছে? কিছু একটা আছে এখানে। আচ্ছা, তো বলেছে rope is attached to the ceiling approximately, এক সেকেন্ড, the tension in the rope attached to the ceiling is approximately, এখানে এই টেনশনটা বার করতে বলেছে। সে দিস ইজ T1, দিস ইজ সে T2, এটা কত, এটা হচ্ছে আমাদের ওয়েট, ঠিক আছে? তো দিস ইজ ওয়েট W। ওকে, তাহলে এখান থেকে তুমি কি বার করতে পারবে, দেখো দিস ইজ 30, এটা যদি 30 হয় তাহলে এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা কত, দিস ইজ 30, দিস ইজ অলসো 30, অল্টারনেট অ্যাঙ্গেল, ঠিক আছে? মানে যেটাকে আমরা বলি বাংলায় একান্তর কোণ, তাই তো? তো যাই হোক, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল, হোয়াট ইউ প্রেফার। তাহলে এটা T1 cos, দেখো এখানে আমরা পাচ্ছি কি T1 cos 30 ইজ ইকুইভ্যালেন্ট টু T2, তাই তো? কিন্তু এটা আমার চাই না, আমার কি চাই, আমার চাই হলো T1 sin 30, সেটা ইকুইভ্যালেন্ট টু কি হয়ে যাচ্ছে, ওয়েট। ওয়েটের ভ্যালুটা দেখো 40 দেওয়া আছে, তো T1 এর ভ্যালুটা কি হচ্ছে, T1 এর ভ্যালুটা 40, sin 30 মানে হাফ, মানে এখানে মাল্টিপ্লাই করলে 80, এই একই তো হবে। ওকে ওকে ওকে, সো দিস ইজ হোয়াট, দিস ইজ 80 নিউটন। সোজা ছিল না প্রবলেমটা? সোজা ছিল তো? সবার 80 এসছে? রাইডার, আদিশ, ইয়েস ইয়েস, গুড ইভিনিং। চলো, ঠিক আছে। তো কারুর ডি আসেনি, রাইট? কারুর ডি আসেনি তো? এটা খুব সোজা ছিল। যাই হোক, আমাদের সিমিলার একটা প্রবলেম আমরা দেখে নিলাম, ঠিক আছে? এবার ধরো তুমি তো এতক্ষণ ফোর্স লাগাচ্ছিলে, এবার তোমার মনে হলো যে আমি তো ফোর্স লাগাচ্ছি একদিকে, ভালো কথা। এবার যদি আমার মনে হয় যে আমি ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করতে চাইছি, রাইট, উই নিড টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফোর্স, দেন হোয়াট উই ক্যান ডু। ওকে, হোয়াট উই ক্যান ডু, হোয়াট উই ক্যান ডু, ধরো আমি বলছি যে আমি ফোর্সটা প্রথমে কোথায় দিচ্ছিলাম, ওপর দিকে দিচ্ছিলাম। ওপর দিকে আমি যদি ফোর্সটা দিই, তো ওপর থেকে কোনো ব্লক বা কিছু থাকলে আমরা কি করতে পারবো, সেটাকে নামাতে পারবো। কিন্তু আমি চাইছি নিচের কোনো ব্লককে ওপরে ওঠাতে, obviously we will use what, we will use the pulley, right, we will use the pulley। তো এখানে তোমাদের পুলিটা বেসিক্যালি কিভাবে ইউজ হয় দেখো, যখন আমরা পুলি ব্লক সিস্টেমের কথা বলি, তো we need to what, যদি আমি বলছি পুলি ব্লক সিস্টেম, তাহলে আমরা চাইছি যে ফোর্সের ডিরেকশনটাকে কি করতে, চেঞ্জ করতে। তার মানে এখানে তোমার কাছে যদি একটা ফ্রি হুইল পুলি থাকে, তাহলে এখান থেকে তুমি কি করছো, এখান থেকে তুমি এইখানে ধরো ফোর্স দিচ্ছ, আর এখানে সাডেন একটা ব্লক আছে, এই ব্লকটাকে তুমি কি করছো, ওপরে ওঠাচ্ছ। সো দিস ইজ দ্য টি, দিস ইজ দ্য ওয়েট অফ দ্য ব্লক অ্যাক্টিং হিয়ার, অ্যান্ড ইউ মে হ্যাভ হোল্ডিং দিস, ঠিক আছে?
তো আমি কি করছি, ফোর্সটা আমি ওপরে দিচ্ছি, কিন্তু একটা কোনো জিনিসকে আমি কি করছি, ওপরে উঠাচ্ছি, মানে আমার ফোর্সটা, সরি, আমি ওই ফোর্সটাকে নিচের দিকে, দড়িটাকে টানছি, ফোর্সটা দিচ্ছি নিচের দিকে, কিন্তু সামথিং একটা ব্লক ওপরের দিকে উঠছে, মানে ফোর্সের ডিরেকশনটাকে জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, তাই তো? ফোর্সের ডিরেকশনটাকে জাস্ট আমি চেঞ্জ করে দিলাম। ওকে, this is the case. Acha, Deej is saying, ma'am, please Hindi boliye. Actually, here in this Bijoy batch, the mode of communication is Bengali. Okay, so if you want to have the classes, you may join our paid batch. Okay, there you will get the English lectures. In this batch, we will mode of communication is Bengali. Okay, okay. So, ঠিক আছে, তো পুলি ব্লক সিস্টেমে আমরা কি দেখছি? পুলি ব্লক সিস্টেমে আমরা দেখছি যে, দেখছো এখানে কি করছি, জাস্ট আমরা কি করছি, জাস্ট আমরা এর ডিরেকশন অফ ফোর্সের ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, রাইট? উই আর হোল্ডিং ইট লাইক দ্যাট। সো এখানে উপরের দিকে উঠছে, তো উপরের দিকে উঠলে আমরা এটাকে ফোর্সটাকে চেঞ্জ করছি। এই রিলেটেড তোমাদের কি কি প্রবলেম আসে? ধরো তোমার কাছে একটা সিঙ্গেল পুলির জন্য তোমাদের যে প্রবলেমটা আসে, যে সিঙ্গেল ফিক্সড পুলি, সিঙ্গেল ফিক্সড পুলি, সিঙ্গেল ফিক্সড পুলির জন্য তোমাদের কিরকম আসে? ধরো এখানে পুলিটা আছে, ভালো কথা, আমাদের দুটো মাস এরকম ঝুলিয়ে দেওয়া আছে, একটার মাস কি লিখলাম, একটার মাস m2, আর একটার মাস কি লিখলাম, ধরো m1। ওকে, একটার মাস m2 আর একটার মাস m1। এবার এই m2 মাসটা যদি গ্রেটার দ্যান m1 হয়, তাহলে অবভিয়াসলি কি করবে, ও নিচের দিকে মুভ করার চেষ্টা করবে, মানে এখানে কি হবে, এখানে m2g কাজ করছে, আর এদিকে আমাদের কি দেখছি, একটা অ্যাক্সিলারেশন হবে। তো আমরা এই কেসে কি ধরি, পুলিটা কি হচ্ছে, ফ্রিকশনলেস পুলি ধরে নিই। আর এই কেসে আমাদের ভার্চুয়াল ওয়ার্ক থিওরেম অনুযায়ী তাহলে আমরা কি দেখি, এখানে নেট ওয়ার্ক ডান বাই দিস ইজ 0। ওকে, সো ফর দ্যাট আমরা কি পাই, অ্যাক্সিলারেশন এটা যা নিচের দিকে হচ্ছে, উপরের দিকেও এর সেমই অ্যাক্সিলারেশন হচ্ছে, মানে একটা ব্লক যদি নিচের দিকে যায় সেটার অ্যাক্সিলারেশন এ, আর একটা ব্লক যদি উপরের দিকে যায় সেটার ব্লক অ্যাক্সিলারেশনও এ। তাহলে এই অ্যাক্সিলারেশনটার ভ্যালু কি হয় বলো তো? The acceleration, the value of this acceleration is what? This is the net force. All of you write down the net force by total mass. Net force by total mass. Okay, so net force এখানে কি আছে, net force এখানে কি আছে দেখো, m2g নিচে, m2g টা বেশি, সেজন্য আমরা লিখব কি, m2g minus m1g, m1g টা কোন দিকে, m1g টাও এদিকে, ঠিক আছে? কিন্তু এর উপর নেট ফোর্স কোনটা কাজ করছে, নেট ফোর্স কাজ করছে m2g মাইনাস m1g, ঠিক আছে? ওটা তো উপরে উঠছে আর ওটা নিচে নামছে, আর টোটাল মাস কত, m1 প্লাস m2, তাই তো? তাহলে এখানে আমরা লিখব m2 মাইনাস m1 g বাই m1 প্লাস m2। সেম ওয়েতে আমরা কি দেখছি, আমরা দেখছি এখানে টেনশন ফোর্স কাজ করছে, কোথায় কাজ করছে টেনশন ফোর্স, এইদিকে। টেনশন ফোর্সটা কোন দিকে কাজ করছে, এইদিকে। যদি টেনশন ফোর্স এইদিকে কাজ করে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু ফর দ্য টেনশন, টেনশনের ভ্যালুটা কি হয়? হ্যাঁ, তোমরা এখানে কি করতে পারো, এর ফ্রি বডি ডায়াগ্রাম আমরা বার করতে পারি, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে সেখান থেকে আমরা টেনশন বার করতে পারি। তো টেনশনের অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে হবে আমাদের t ইকুয়ালস টু 2m1 m2g বাই m1 প্লাস m2, তাই তো? 2m1 m2g বাই m1 প্লাস m2, তাই তো? হ্যাঁ, এটা কোথা থেকে এসছে, এখান থেকে যদি সেপারেটলি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তার ইকুয়েশন অফ মোশন থেকে এসছে। তোমাদের এইটুকু জানলেই হবে, ইকুয়েশন অফ মোশনটা আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, যে এই বডিটার জন্য m2g মাইনাস t, m2g মাইনাস t ইজ ইকুইভ্যালেন্ট টু m2a, গট ইট? এই কেসে t মাইনাস m1g ইজ ইকুইভ্যালেন্ট টু m1। তাহলে এই দুটো যদি তুমি সলভ করো, ইউ উইল গেট দ্য ভ্যালু লাইক দিস এন্ড দিস, ঠিক আছে? আমাদের মনে রাখলেই হবে। আর একটা কেস দেখো, এতক্ষণ আমরা কি দেখলাম, আমরা এটা সিঙ্গেল ফিক্সড পুলি দেখলাম, রাইট? তো সেটা সিঙ্গেল ফিক্সড পুলি থেকে যদি আমি বলি যে এর সাথে আর কি থাকতে পারে, একটা মুভেবল পুলি, ঠিক আছে? মুভেবল পুলি যদি থাকে, সেই কেসে কি হবে দেখো, সেই কেসে আমাদের ভ্যালুটা হবে, if like this, this is the pulley 1,
এর সাথে আরেকটা কি কানেকশন, আরেকটা পুলির কানেকশন আছে। And here another mass. Say this is M2, this is M1. ঠিক আছে, দেখো সবাই ভালো করে দেখো, ঠিক আছে তো? এবার যদি আমি বলি যে এখানে কি কাজ করছে, এখানে টেনশন কাজ করছে অবভিয়াসলি, তাহলে এখানে যে টেনশনটা কাজ করছে এইদিকে, এইদিকেও সেম টেনশন কাজ করছে, রাইট? কিন্তু যদি আমি বলি এই কেসে কতটা টেনশন কাজ করছে এখানে, দেখো প্রথমে যদি বলি এখানে কাজ করছে টেনশন টি, এখানে কাজ করছে টেনশন টি, এই দুটো টি যেটা কাজ করছে তার জন্য কিন্তু এই মাসটা এখানে ঝুলছে, তাহলে এর টেনশন কত কাজ করবে এখানে, এখানে টেনশন কাজ করবে টুয়াইস অফ টি, রাইট? টুয়াইস অফ টি, তাহলে এখানে টুয়াইস অফ টি আর এখানে টি, এখানেও কত, এখানেও টি। তাহলে এই কেসে তুমি যে রিলেশনটা পাবে যে এখানে যদি এই ব্লকটা a1 অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, এখানে যদি এই ব্লকটা a2 অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, ইউ উইল গেট দ্য ভ্যালু যে এখানে আমাদের টোটাল ওয়ার্ক ডান 0, তাহলে তুমি এখান থেকে যেটা পাবে যে অ্যাক্সিলারেশন অফ দিস ব্লক a1 is equivalent to the minus twice of acceleration this one. মানে কি, মানে আমরা বলছি যে একটার অ্যাক্সিলারেশন যেদিকে হচ্ছে আর নিচের দিকে হলে আর একটার উপরের দিকে হবে, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি, ভ্যালু কত, একটার যদি a1 হয় মানে এই ব্লকটার যদি a1 হয় সেটা এর যে অ্যাক্সিলারেশন তার দ্বিগুণ। আরেকবার রিপিট করুন। আচ্ছা দেখো এখানে বোঝাচ্ছি, ধরো আমি বলছি এই a1 a2 তো ডাইরেক্ট আসছে না, a1 a2 এর আগে তোমাকে বলতে হবে যে এদিকে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এখানে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের x1, ঠিক আছে? এর ডিসপ্লেসমেন্ট x1, এর ডিসপ্লেসমেন্ট কত, x2, ঠিক আছে? এর ডিসপ্লেসমেন্ট x1, এর ডিসপ্লেসমেন্ট x2, তাহলে টোটাল যদি আমি বলি ওয়ার্ক ডান অফ দিস সিস্টেম সেটা কত, 0, ওয়ার্ক ডান 0। তাহলে সেই কেসে এর জন্য এর উপর ফোর্স কত কাজ করছে, 2t, 2t, আর তার জন্য ডিসপ্লেসমেন্ট কত, x2। এবার যদি বলো যে আমাদের কি দেখছি, টিটা উপরের দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, নিচের দিকে, তাহলে এটা কি ওয়ার্ক ডানটা কি পজিটিভ না নেগেটিভ? যদি বলি টেনশনটা উপরের দিকে, ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য টেনশন ইজ পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ তো, দেখো কেউ কিছু বলছে না, নেগেটিভ তো, হ্যাঁ। তাহলে এই কেসে তুমি কি লিখবে, দিস ইজ হ্যাভিং এ নেগেটিভ সাইন। এরপরে প্লাস এখানে আবার কি লিখবো, এখানে এর জন্য টেনশন কাজ করছে টি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে, ডিসপ্লেসমেন্ট বলছি কোন দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট টেনশনের অপোজিট, তো উই আর রাইটিং হিয়ার দিস x1 যদি লেখো এখানে একটা মাইনাস সাইন, দ্যাট ইজ 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ যে টুয়াইস অফ x2 প্লাস দিস x1 দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 0। তাহলে এবার তুমি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করে যাও, ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে পাবে 2v2, মানে ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সিয়েশন করছি, ডেরিভেটিভ করছি, ঠিক আছে? সেটাকে কি বলে বাংলায়, অবকলন, তাই তো? সমাকলন মানে ইন্টিগ্রেশন, এটা অবকলন। দেখো দিস ইজ প্লাস v1 ইকুয়ালস টু 0, আর এই কেসে কি বলে, এই কেসে যদি আরেকবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে a2 প্লাস a1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি যেটা পড়ালাম যে a1 ইকুয়ালস টু মাইনাস টুয়াইস অফ a2, সেটা এলো কি এলো না, সবাই বলো, এলো কি এলো না, এলো তো? এই যে যেটা আমি বলেছিলাম, ঠিক আছে? হ্যাঁ এসছে তো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে চলো একটা এই রিলেটেড প্রবলেম করা যাক, ঠিক আছে? এই রিলেটেড একটা প্রবলেম। আর গুড ইভিনিং, ঠিক আছে, চলো এই রিলেটেড একটা প্রবলেম করে নি। আচ্ছা এটা দেখো তো হবে কিনা, এটা দেখো তো, এটা দেখো হবে কিনা। দেখো, a block of mass 300 kg is set into motion on a frictionless horizontal surface.
ঠিক আছে, with the help of frictionless pulley and a rope system as shown in figure. The horizontal force F should be applied to produce in the block an acceleration of 1 meter per second square. আচ্ছা, আমরা একটা অ্যান্সার পেয়েছি, বাকিরা একটু বলো। নন্দিনী, বাহ, দুজন দুজন অ্যান্সার দিয়ে দিয়েছে। চলো তোমরা একটু বলো, এক্ষুনি কিন্তু পড়ালাম, একটু মাথায় ভাবলেই হবে। একদম একদম একদম, পিকটা একটু ক্লিয়ার। আচ্ছা দেখি করা যায় কিনা, আপ টু দিসই হবে, এটাই সম্ভব আপাতত। এখানে কি যুদ্ধ ঘোষণা হচ্ছে নাকি? একজন বলছে হবে, আরেকজন বলছে দেখা যাবে। ঠিক আছে, সবার এ এসছে? ঋতদীপ্ত এ, সংযুক্তা এ বলেছে তো? এক সেকেন্ড, কে কে এ বললো? প্রথমে ঋতুশ্রী, নন্দিনী, ঈশানী, আর্ক, সুপ্রিতা, ঋতদীপ্ত, সংযুক্তা, শ্রেয়া চৌধুরী, অনুপম। চলো চলো, সবাই বলে দিয়েছে, বাহ খুব ভালো কথা, তাহলে আর আমাকে করতে হবে না। দেখে নাও, ঠিকই বলেছে যে এদিকে এফ, এদিকেও তাই। ঠিক আছে, আর এদিকে তুমি একটা সাডেন ধরে নাও, এটাকে ইয়ে করা হচ্ছে F1 দিয়ে। ঠিক আছে, so that we are getting this F1 is equivalent to this twice of F. ঠিক আছে, এবার এই F1 এর জন্যই এর অ্যাক্সিলারেশনটা প্রডিউস হচ্ছে তো, F1 এর জন্য, তো তার জন্য তুমি এটাকে লিখবে m। এর অ্যাক্সিলারেশনটা প্রডিউস কার জন্য হচ্ছে? F1 এর জন্য হচ্ছে, তো তার জন্য তুমি কি পাচ্ছ? m এ। তাহলে এই f এর এই যে ভ্যালুটা, এটা কত হচ্ছে? m a বাই কত? 2। আচ্ছা, m এর ভ্যালুটা দেখো কত দিয়েছে? 300, এদিকে কত? অ্যাক্সিলারেশন হলো 1 আর 2, তার মানে এখানে পেলাম 150। চলো, তাহলে প্রবলেমটা ভালোই ছিল, সবাই পেরে গেছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা কথা বলি, কি নিয়ে কথা বলবো এবার? এবার রিলেটেড আমি আর একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো। আচ্ছা, রিলেটেড একটা প্রবলেম। আচ্ছা, এটা পুলি সিস্টেমের উপরে নয়, এটা টেনশনের উপর বেস করে, আমরা টেনশন কমপ্লিট করেছি আজকে। A block of mass m is pulled along a horizontal frictionless surface by a rope of mass small m. আচ্ছা, দুটোরই মাস বলেছে একই। If the force F is applied at one end of the rope, the tension at the midpoint of the rope is, বলো তো কি হবে? ওকে, দেখো, a block of mass small m is pulled along the horizontal frictionless surface, এই হচ্ছে। দেখো দেখো দেখো, আচ্ছা ডান ডান ডান, ভিজিবল না প্রবলেমটা? দেখো দেখো দেখো, আমরা এক্ষুনি কিন্তু টেনশন পড়েছি, আজকে আমরা টেনশন কভার করেছি। ফ্রিকশন জাস্ট ইন্ট্রোডাকশন, উইল গেট দ্য ক্লিয়ার আইডিয়া ইন দ্য নেক্সট সেশন, নেক্সট লেকচার। ঠিক আছে, হ্যাঁ সবাই করো, করে জানাও কি আসছে অ্যান্সার। বেসড অন টেনশন, দিস প্রবলেম ইজ বেসড অন টেনশন। তাহলে এখানে কি বলেছে? সুপ্রিতার কাছ থেকে আমরা অ্যান্সারটা পেয়েছি, বলছে বি। আচ্ছা, বাকি না বলছি না, আগেই সংযুক্তা ধমকে রেখেছে। চলো, হরাইজন্টাল মানে অনুভূমিক, ঠিক আছে, অনুভূমিক। চলো, ঋতুশ্রী, আচ্ছা প্রথমে আমাদের বলেছে সুপ্রিতা, দেন শ্রেয়া চৌধুরী, দেন প্লাবন, দেন ঋতুশ্রী, দেন নন্দিনী। আচ্ছা আচ্ছা আচ্ছা,
হরাইজন্টাল মানে অনুভূমিক, বললাম তো অনুভূমিক, উল্লম্ব নয়, অনুভূমিক। অপশন 1 ঈশানী বলছে, তাই তো? আবার কোশ্চেন মার্কও আছে। হ্যাঁ, লং এক্স অ্যাক্সিসও বলতে পারেন, যেটা দিয়ে বুঝবে আর কি। আচ্ছা, আমি দাঁড়িয়েই আছি। এক আসছে, আসতেই পারে, না আসার কিছু নেই। বাকি দুটো আর কারুর আসছে? 1 2 3 4, চলো দেখে নি, আমরা দেখে নি। দেখো ডায়াগ্রামটা আঁকলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এ ব্লক অফ মাস এম ইজ পুলড, এই হলো আমাদের মাস, এটাকে পুল করা হয়েছে। এম ইজ পুলড অ্যালং দ্য হরাইজন্টাল ফ্রিকশনলেস সারফেস, এই হলো সারফেস, এটাকে পুল করা হচ্ছে, ঠিক আছে, বাই এ রোপ অফ মাস স্মল এম, এইটার মাসও এম, এটার মাসও এম, ভালো কথা। ফোর্স দিয়েছে কত? এফ। অন দ্য ওয়ান এন্ড অফ দ্য রোপ দ্য টেনশন অ্যাট দ্য মিড পয়েন্ট অফ দ্য রোপ, এই মিড পয়েন্টে টেনশনটা বার করতে বলেছে, ঠিক আছে, মিড পয়েন্টেই বার করতে হবে। তো ফার্স্ট অফ অল কোনো একটা সিস্টেমে তুমি অ্যাক্সিলারেশন বার করছো, অ্যাক্সিলারেশনটা কি হবে? ওই আগের মতো, ধরো তুমি এই কেসে বলছো, তো অ্যাক্সিলারেশন এ ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে নেট ফোর্স, নেট ফোর্স কি? এফ, ঠিক আছে, নেট ফোর্স বাই টোটাল মাস। এখন অ্যাক্সিলারেশন মানে কি? দড়িটা তো টানছে, দড়িটার একটা মাস আছে, তার মানে টোটাল মাস, টোটাল মাস কি? টুয়াইস অফ এম, অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম বেরিয়ে গেল। এরপর বলেছে মিড পয়েন্টে কত টেনশন আসবে, তো মিড পয়েন্টের টেনশন যদি তুমি বার করো, তুমি কি বার করবে? তুমি বার করবে যে ধরো তুমি বলছো টেনশন ইজ ইকুইভ্যালেন্ট টু এগেইন এম ইনটু এ, কিন্তু এখানে কি শুধু এম হবে? এখানে এম হবে না, এখানে এম প্লাস এই হাফ অবধি, তো তাহলে এই অবধি এর মাস কত? m/2, আর এর মাস m, তো ইউ আর গোয়িং টু রাইট লাইক দিস, m plus m/2 into the acceleration, we are getting the 3m/2 into a। এবার a এর ভ্যালুটা পুট করে দাও, a এর ভ্যালুটা হলো f/2m, তাহলে কত? 3/4 f, ঠিক আছে, কথাটা বোঝো। এখানে যদি আমাদের কি থাকতো, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, we are having a block on block এরকম সিস্টেম, ব্লক কানেক্টেড বাই স্ট্রিংও থাকতে পারে, ব্লক কানেক্টেড বাই সামথিং এলসও থাকতে পারে। ধরো আমি এই প্রবলেমটা দিচ্ছি, ধরো এদিকে এফ কাজ করছে, we are having a block of mass say m1 here, here you are getting m2 here, ঠিক আছে, তো এর মাঝে কি কাজ করবে? এর মাঝে আমাদের টেনশন ফোর্স কাজ করবে, টেনশন ফোর্সটা এরকম, ঠিক আছে। তো তোমাকে যদি বলে যে এখানে তুমি এফ, এখানে অ্যাক্সিলারেশন বার করো, ইউ আর গোয়িং টু রাইট অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আমাদের এফ কাজ করছে বাই কি লিখবে? বাই এই কেসটা দেখো তো সবাই, এই কেসে আমাদের কি লিখবে? এফ বাই উই আর রাইটিং m1 প্লাস m2 না, রাইট, দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন। এবার তোমাকে বলা হলো যে টেনশন বার করতে, এখানে কিন্তু এটা মাসলেস, স্ট্রিং ইজ মাসলেস, তো এই কেসে যদি তুমি এই টেনশন বার করো, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু ফর দিস ওয়ান, টেনশন কাজ করছে, সো টি ইজ ইকুয়াল টু কি? দ্যাট m2 ইন্টু এ, তার মানে কি? m2 f বাই m1 প্লাস m2। এই হ্যাঁ কি না বোঝা গেছে সবার? বোঝা গেছে? অল অফ ইউ গিভ এ থামস আপ, সবাই একবার করে থামস আপ দিয়ে দাও। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট পার্টে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, রিলেটেড প্রবলেম, হ্যাঁ রিলেটেড আরেকটা প্রবলেম আছে, সবাই রেডি? রেডি তো? ক্লিয়ার? ক্লিয়ার আপ টু দিস? চলো এটা দেখো তো, স্প্রিং ফোর্স, এক্ষুনি কথা বলছিলাম, যদিও এখানে স্প্রিং এর গল্প আলাদা কিছু দেয়নি, তাও দেখো, এটা ক্লিয়ার তো? আমি একটু এঁকে দিই, দিস ইজ ওয়ান মাস, ওকে, and this is another, চলো 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 চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, বলো কি হবে? কি হবে? আচ্ছা আমি একটা অ্যান্সার পেয়েছি, ঋতুশ্রী বলছে, আচ্ছা ঋতুশ্রী, সুপ্রিতা, দুটো অ্যান্সার পেয়ে গেছি, বাকিরা একটু বলো।
আচ্ছা, দুটো আলাদা আলাদা করে এফবিডি বার করতে হবে। আচ্ছা আচ্ছা, বাহ ভালো। বাকিরাও একটু চেষ্টা করো। ঈশানী 2। নেক্সট নেক্সট নেক্সট। ফার্স্ট। দেখো বাকিরাও একটু চেষ্টা করো সবাই। দেখো ভেরি ইজি প্রবলেম। দেখো দুটো টু masses of 1 kg and 2 kg respectively are connected by massless string। ঠিক আছে, massless spring দিয়ে কানেক্ট করা আছে। আর shown in figure a force of 20 Newton acts on the 2 kg of mass at the instant when the 1 kg mass has an acceleration of 10 meter per second square towards right। রানী মুখার্জি। রানী এতক্ষণ বাদে সবার বি আসছে। আচ্ছা আচ্ছা, নাইস এক্সপ্লেনেশন ম্যাডাম। You are from general category. You can obviously you can crack NEET. Anybody can crack NEET. There is no such issue. So there are many students who are cracking NEET in general category. So don't get demotivated. ঠিক আছে, যাই হোক দেখে নাও এখানে। তাহলে ফার্স্টের কেসে এফবিডি কি করবে, আমরা এখানে লিখছি 1 কেজি, তাই তো? 1 কেজির জন্য এখানে কি কাজ করছে, এখানে টেনশন কাজ করছে। আচ্ছা এখানেই দেখিয়ে দিই। দেখো এখানে টেনশন কাজ করছে, দিস ইজ টি। এবার সেম টেনশন এখানে এদিকেও কাজ করবে। তাহলে এটার যদি এফবিডি বার করতে হয় তাহলে এটাকে কি, এটা হলো 1 কেজি, তো তার জন্য এখানে টি কাজ করছে। সো টি ইজ ইকুইভ্যালেন্ট টু কি, দিস 1 কেজি এম ইন্টু এ, তো এম ইন্টু এ। তার মানে কি এর অ্যাক্সিলারেশন দেখো বলে দিয়েছে, কোথায় গেল, 20 massless spring this 1 kg mass has an acceleration of 10 meter per second square বলেছে না। তো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় তাহলে এটা হয়ে গেল 10 নিউটন। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, দ্য অ্যাক্সিলারেশন অফ 2 কেজি অফ মাস, এর অ্যাক্সিলারেশন বার করতে হবে। কি করে বার করবে, নেট এখানে ফোর্স এইদিকে কাজ করছে 20, তো 20 মাইনাস টি ইজ ইকুয়াল টু দিস এম এ। এম এ মানে কি, এটা তোমাকে আচ্ছা এই বার করতে হবে। সো এ ইজ ইকুইভ্যালেন্ট টু 20 মাইনাস টি। টিটা দেখো সবসময় টিটা বেরিয়ে গেছে 10, তো দিস বাই এম মানে 2 মানে 5। এটাও ইজি প্রবলেম ছিল। তাহলে বেসিক্যালি যখনই আমাদের এরকম কানেক্টেড ব্লক সিস্টেম থাকবে তো সেই কেসে আমাদের কি হবে, সেই কেসে আমরা সবসময় টার্মিনালটা নিয়ে আগে কাজ করি। মানে ধরো তোমার এখানে কোনো ব্লক অন ব্লক মানে কোনো ব্লক সিস্টেম এরকম আছে, এরকম তোমাদের সিস্টেমটা আছে, তো তুমি প্রথমে যদি তোমাকে বলা হয় এই টিটা ক্যালকুলেট করো, তাহলে টি এর জন্য তুমি সবসময় কি করবে, টি ইকুয়ালস টু দ্যাট m1 ইন্টু এ, যদি সিস্টেমের অ্যাক্সিলারেশন এ। তো টার্মিনালটা নিয়ে আগে করলে তোমার টিটা আগে বেরিয়ে যাবে এন্ড দেন ইউ ক্যান প্রসিড। ঠিক আছে, ফাইন। চলো তাহলে আমাদের কাছে আর ওকে আর একটা প্রবলেম আছে, সেটার কনসেপ্ট আমরা একটু বলে দিই। এই প্রবলেমটা দেখো করতে পারছো কিনা, otherwise our inertial and non-inertial frame will cover in our next session. ল্যাগ হচ্ছে, দেখা যাচ্ছে তো? এটা দেখো, এটার এক্সপ্লেনেশনটা আমরা ডিটেইলে পরের সেশনে দেখব, কিন্তু আমি জাস্ট একটা ব্রিফ। এটা পারবো না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ল্যাগ হচ্ছে, কথাগুলো ল্যাগ হচ্ছে না। সিউডো, এই তো ঋতুদীপ তো এবার জেগে উঠেছে। চলো ভালো কথা, ঠিক আছে চলো আমরা একটু ইন্ট্রোডাকশন করে নিই। দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো
উই আর গেটিং, আমরা এতক্ষণ কি কথা বলছিলাম, এতক্ষণ যে এক্ষুনি আমরা প্রথমে বললাম না মাসটা কনস্ট্যান্ট থাকবে না, যেখানে মাস কনস্ট্যান্ট থাকবে না ওখানে আমরা নিউটনসের সেকেন্ড লটাকে কি লিখবো, এফ ইজ ইকুইভ্যালেন্ট টু আমরা কি লিখবো, ওখানে ভি ডিএমডিটি লিখবো। ঠিক আছে, তো যাই হোক বেসিক্যালি আমরা সেখানে বলতে চাইছি যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কথা। মানে মানে হলো ধরো তুমি একটা গাড়িতে বসে আছো, ঠিক আছে, আমরা যতক্ষণ বলছি আমরা একটা গাড়িতে বসে আছি, গাড়িটা আমাদের সোজা রাস্তায় যাচ্ছে, রেক্টিলিনিয়ার মোশন, গাড়িটা এঁকে বেঁকে যাচ্ছে, কার্ভিলিনিয়ার মোশন। তার মানে আমি কার মোশন নিয়ে কথা বলছি, আমি কারের মোশন নিয়ে কথা বলছি, রাইট। উই আর গোয়িং টু মানে অ্যাড্রেস দ্য কার, মানে কারের মোশন নিয়ে, গাড়ির মোশন নিয়ে কথা বলছি। কিন্তু তুমি যদি ভাবো যে আমি কারটা ড্রাইভ করছি, তাহলে আমি কারটা ড্রাইভ করছি, কারটা যদি, গাড়িটা যদি এখন অ্যাক্সিলারেট হয়, তাহলে আমার মোশনটা কি, আমার মোশনটা, আমি এখন অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্সে আছি। তার মানে দুটো ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট চলে আসছে। একটা ফ্রেম অফ রেফারেন্স যখন আমি বলছি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটা হচ্ছে আমাদের নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। একটা হচ্ছে আমাদের inertial frame of reference, আর একটা কি, আর একটা হলো নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স যখন আমরা বলছি, তখন নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আমাদের ফ্রেম অফ রেফারেন্স ইটসেলফ ইজ অ্যাক্সিলারেট। ঠিক আছে, সে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ফ্রেম অফ রেফারেন্সটা কি হচ্ছে, অ্যাক্সিলারেট। ঠিক আছে, frame of reference is accelerating, আর এখানে কি frame of reference, either frame of reference সেটা কি হচ্ছে, either রেস্টে আছে বা কি করছে, ইউনিফর্ম মোশনে আছে, রেস্টে আছে অর ইউনিফর্ম মোশনে আছে। তাহলে যদি রেস্ট বা ইউনিফর্ম মোশনে থাকে তাহলে আমি বলছি সেটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। মানে ধরো আমি বলছি যে আমার মোশনটা, কারটা যদি কি, কারটা রেস্টে আছে বা কারটা ইউনিফর্ম মোশনে মুভ করছে, তাহলে আমার মোশনটা কি, আমি ইনার্শিয়াল ফ্রেমে আছি। কিন্তু যদি বলি কারটাই অ্যাক্সিলারেট করছে, গাড়িটা অ্যাক্সিলারেট করছে, তখন আমার মোশনটা কি হয়ে যাবে, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কাজ করবে। তো হঠাৎ করে তুমি কি করলে, একটা সোজাসুজি এরকম যাচ্ছিলে, কিন্তু হঠাৎ তুমি কি করলে, তুমি স্পিডটা বাড়িয়ে দিলে, স্পিডটা যেই বাড়িয়ে দিলে তুমি পেছন দিকে একটা কি ফোর্স অনুভব করছো, রাইট। মানে তুমি তোমার বাসে দাঁড়িয়েছিলে ভালোভাবে, হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিলারেট হয়ে গেল, তুমি পেছন দিকে একটা ফোর্স অনুভব করবে, দ্যাট ইজ দ্য সিউডো ফোর্স। সো হিয়ার ইন দিস কেস দেয়ার ইজ এ অ্যাকশন অফ দ্য সিউডো ফোর্স। সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করে, যেদিকে আমাদের ফ্রেম অফ রেফারেন্সটা অ্যাক্সিলারেট করছে তার অপোজিট দিকে, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড ইজ সেম। ওকে, অ্যান্ড দ্য ম্যাগনিটিউড ইজ সেম। মানে কোনো একটা কেসে যদি তুমি বলো যে এখানে আমার, ধরো আমি একটা এক্সাম্পলই নিচ্ছি, ধরো এখানে ইনক্লাইন প্লেন আছে, এখানে একটা ব্লক আছে। সো ইনক্লাইন প্লেনটা যদি বলি আমি অ্যাক্সিলারেট হচ্ছে ডান দিকে, অ্যাক্সিলারেশন এ নিয়ে, তাহলে অবভিয়াসলি তোমার এই ওয়েজ এর ওপর যেটা আছে আমাদের ব্লকটা, তার উপর একটা সিউডো ফোর্স কাজ করবে। তো অ্যাক্সিলারেশনটা তার মানে সিউডো কোন দিকে কাজ করবে, অপোজিট। তো এটা আমরা কোন কেসে বলছি, এটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে বলছি। সিউডো মানে হ্যাঁ ফলস, মিথ্যে, যেটাকে বাংলায় আমরা ছদ্ম বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে অ্যানসারটা কি হবে চট করে বলে দাও। What is the answer here? Tell me. একদম একদম একদম। Why not option B? এই যে বললাম রেফারেন্সটা, ফ্রেম অফ রেফারেন্সটা যেদিকে যাচ্ছে, আমি ওই অপোজিট দিকে কি ফোর্স নিচ্ছি, অপোজিট দিকে আমি কাজ করছে এ সিউডো। কথাটা বোঝা গেল, অপোজিট দিকে কাজ করছে এ সিউডো। সেই জন্যই তো যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে না, আমি তো পেছন দিকে একটা ফোর্স অনুভব করছি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আই থিঙ্ক অল অফ ইউ নাও
Is it clear? Ishani asked the question actually. Ishani, clear? বোঝা গেছে? Okay, তাহলে this is the end of our today's lecture. ম্যাম 15th এর এক্সামে এরম কোশ্চেন দেবেন? 15th এর এক্সামের কোশ্চেন তো অলরেডি সেট হয়ে গেছে, তবে অবশ্যই এই কনসেপ্টের উপর তোমার হেল্প অবশ্যই হবে, থাকতেও পারে একটা দুটো কোশ্চেন রিলেটেড। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। নেক্সট ডেও তোমাদের লজ অফ মোশনের আর একটা লেকচার থাকবে বেসড অন দ্য ফ্রিকশন অ্যান্ড অল আদার প্রবলেমস। ঠিক আছে, আরো কিছু প্রবলেম আমরা করব। তো আশা করি আজকের লেকচার সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না কেউ। তো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।